যারা আছি আমরা সবাই কিয়ামতকে বিশ্বাস করি, করি কি করি না? আমরা প্রত্যেকে মৃত্যুকে বিশ্বাস করি, করি কি করি না? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ডেকে বলতেছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, যে ব্যক্তি আখিরাতকে বিশ্বাস করে, সে যেন মসজিদকে আবাদ করে, অর্থাৎ সে যেন মসজিদের মধ্যে নামাজ পড়ে। আর আমরা যদি মসজিদের মধ্যে নামাজ পড়ি, আমরা যদি মসজিদকে আবাদ করি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, যে ব্যক্তি মসজিদকে আবাদ করবে, যে ব্যক্তি মসজিদকে কেন্দ্র করে তার সমাজের প্রত্যেকটা কাজকে পরিচালনা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার জন্য জান্নাতের মধ্যে একটি বাগাখানা, একটি ঘর নির্মাণ করবে। অন্য একটা হাদিসের মধ্যে আসছে, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি দুনিয়াতে মুসলমানদের নামাজের জন্য জায়গার ব্যবস্থা করে দিবে, নামাজের ব্যবস্থা করবে, অর্থাৎ মসজিদ নির্মাণ করবে, ওই মসজিদ নির্মাণ করার পিছনে তার কোনো লৌকিকতা থাকবে না, কোনো অহংকারী থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য মসজিদ নির্মাণ করবে। এবং এই মসজিদের মধ্যে মানুষ যেন সহজভাবে, সুন্দরভাবে, নিশ্চিন্তে, নির্বিঘ্নে, আরাম আয়েশে নামাজ পড়তে পারে, এরকম মসজিদের ব্যবস্থা করে দিবে আল্লাহ রাব্বুল আলামিন। জান্নাতের মধ্যে, অর্থাৎ জান্নাতের মধ্যবর্তী স্থানে ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটি বাগাখানা নির্মাণ করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে দেখেন, যে ব্যক্তি মসজিদ নির্মাণ করবে তাকে শুধু এই উপহার দিবেন, বিষয়টা এরকম না। যে ব্যক্তি মসজিদ নির্মাণ করে দিবেন তাকে তো দিবেনই, যে ব্যক্তি মসজিদকে আবাদ করবে, মসজিদকে পরিচ্ছন্ন রাখার জন্য, মসজিদকে সুগন্ধিময় রাখার জন্য, মসজিদকে সর্ব অবস্থায় সর্বদাই জৌলুসপূর্ণ রাখার জন্য মেহনত করবে, তার সময় ব্যয় করবে, তার চিন্তা চেতনা ব্যয় করবে, মসজিদের মধ্যে সময় দিবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটি বাগাখানা নির্মাণ করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমি আলোচনা দীর্ঘায়িত করব না, সময় হয়ে গেছে আমাদের। আমি এই মহল্লাবাসী যারা আছেন তাদেরকে একটি কথাই বলবো যে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এক ব্যক্তির অর্থকে কবুল করে, মরহুম ফয়েজ বাহার তার সন্তান সন্ততির অর্থকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে তাদের অর্থের বিনিময়ে এত সুন্দর একটা মসজিদ এখানে তারা নির্মাণ করে দিয়েছেন। তাদের ইখলাসপূর্ণ নিয়তের কারণে আল্লাহ রাব্বুল আলামিন মরহুম ফয়েজ বাহারের জন্য তো জান্নাতের মধ্যে একটি বাগাখানা নির্মাণ করবেন। যদি ইখলাসের সাথে, যদি পূর্ণাঙ্গ সহি নিয়তের সাথে এখানে তারা মসজিদ করে থাকে, তাদেরটা তারা পেয়ে যাবেন। কিন্তু আমাদের কি করণীয়? আমাদের করণীয় হলো, তারা যেরকম ভাবে জান্নাতের মধ্যে বাগাখানা পাবে, জান্নাতের মধ্যে বাগাখানা পাওয়ার জন্যই তারা এখানে মসজিদ নির্মাণ করে দিয়েছেন, তাদেরটা তারা পেয়ে যাবে। বাকি আমরা মহল্লাবাসী যদি এই মসজিদকে আমরা যথাযথভাবে আবাদ করতে না পারি, যথাযথভাবে এই মসজিদকে পরিচ্ছন্ন এবং সুগন্ধিময় করে না রাখতে পারি, এর বিপরীত আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে শাস্তি দিবেন। মসজিদ যেরকম ভাবে এই এলাকাবাসীর জন্য